বড়ই মুশকিলে পড়ে গেছি। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাও ছিল না। এখনো কোথা থেকে এসে আমার ঘর ঘুরে বসলো। ও চলে গেলে আমার ঘর আর ঘরই থাকবে না। আচ্ছা কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে দেখে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলেও দীর্ঘদিন বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো। বলেন কি? হ্যাঁ, শাস্ত্রে তো এরকমই উল্লেখ আছে। এখন কি করতে হবে সেটা যদি বলে দিয়ে যেতেন।
ওকে ওকে খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেটা যদি স্থির করে যেতেন। আমি তো পূর্বেই বলেছি ওকে ঘরের বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে ঘরের মধ্যে বন্দি করে রাখা যে ভারী শক্ত কাজ হবে কবিরাজ মশাই। তা কি করে বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের জন্য খারাপ। তাহলে ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই কবিরাজ মশাই? না, আর কোনো উপায় নেই। আপনার ব্যবস্থা বড়ই কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার মুখটা ফেটে যায় কবিরাজ মশাই। সেই কষ্টটা তো প্রবল, তার ফল তত বেশি। আচ্ছা, আসলে আমি আসি মশাই। পিসে মশাই, পিসে মশাই, ও পিসে মশাই, কি আমার আমি ওই উঠোনটায় যেতে পারবো না। না বাবা, আমি ওইখানটাতেও যেতে পারবো না। না বাবা, ওইখানে যেতে পারবে না। আমি যদি কাবিরালি হতাম তবে বেশ হতো, কিন্তু পিসে মশাই আমাকে বেরোতে দেবে না কেন? কবিরাজ যা বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কিভাবে জানলো? বলো কি আমার, কবিরাজ জানবে না? কবিরাজ যে সব ক্ষতি করে ফেলেছে। পুঁতি বললে কি সমস্ত লাগা যায়? বেশ, তাও বুঝি তুমি জানো না? আমি তো পুঁতি কিছুই পড়িনি, তাই জানি না। জানো, আমাদের জানালার কাছে বসে খেয়ে বার কাটা কাছায় আমার ভারী ইচ্ছে করে সে বারটা বার হয়ে চলে যায়। কি পাগলের মতো কথা বলছো? কাজ নেই, কর্ম নেই, খামোকা পাহাড়টা পার হয়ে চলে যায়। খেয়ে যা বলো তুমি, তার কোনো ঠিক নেই। পিসে মশাই, আমার ঠিক মতো পৃথিবীতে কথা বলতে পারে না, তাই অমনি করে নীল আকাশ দুটি হাত তুলে ডাকছে। অনেক দূরে যারা বসে থাকে তারাও ওই ডাক শুনতে পায়, পণ্ডিতরা বুঝে শুনতে পায় না। তারা তো তোমার মতো খ্যাপা নয়, আর তারা সব শুনতেও চায় না। আমার মতো খেপা একজনকে আমি কালকে দেখেছিলাম। তাই নাকি? কিরকম শুনি? তার হাতে একটি বাঁশের লাঠি, সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে চলে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? সে কি বললো জানো? সে বললো, কাজে খোঁজে। আচ্ছা পিসে মশাই, কাজ কি কখনো বুঝতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, তাহলে আমিও কাজ খুঁজে বেড়াবো। যদি খুঁজে না পাও? যদি খুঁজে না পাই তাহলে আবার খুঁজবো। আচ্ছা পিসে মশাই, আমি ভালো হবো কবে? আর তো দেরি নেই বাবা, কবিরাজ বলেছে শীঘ্রই ভালো হয়ে যাবে। আর দেরি নেই, তাহলে আমি ভালো হলে কিন্তু চলে যাব। কোথায় যাবে? এখন আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি পরে ভেবে বলবো। কিন্তু আমার অমন করে তুমি যে সে বিদেশি লোকের সাথে দেখে কথা বলো না কিন্তু। কিন্তু বিদেশের লোকে তো আমার খুব ভালো লাগে, যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো বেশ হতো, কিন্তু আমাকে কেউ ধরে নিয়ে যায় না। আচ্ছা অমর, আজ আমি তাহলে চললুম, কিন্তু দেখো বাবা, বাইরে কিন্তু বেরিয়ে যেও না। কবিরাজ বলেছে বাইরে গেলে তোমার আরো অসুখ করবে। ঠিক আছে পিসে মশাই, যাবো না, কিন্তু রাস্তার ধারে ওই ঘরটাতে আমি বসে থাকবো। ঠিক আছে, মনে থাকে যেন। দই, দই, ভালো দই, দই লাগবে, দই, দই,
কিনবো কি করে? আমার কাছে তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? দই কিনতে তাহলে আমার সময় নষ্ট করছো কেন? আমি যদি তোমার সাথে যেতে পারতুম তাহলে যেতুম। আমার সঙ্গে? মামা, তুমি এখানে কি করছো? আমি তো জানি না। গুবরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, আচ্ছা তোমার কি হয়েছে? আমি তো জানি না। আমি তো কিচ্ছু বলিনি। আমি তাই জানি না আমার কি হয়েছে। আচ্ছা দোলা, তুমি কোথা থেকে এসেছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়। আচ্ছা দোলা, যেদিন কবিরাজ আমাকে বেরোতে বলবে ওই দিন তুমি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? নিয়ে যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো এরকম ডাক্তারি নিয়ে দই বেচতে শিখিয়ে দিও। মরে যায় দই বেচতে যাবে কেন বাবা? এত এত প্রতিবার তুমি পণ্ডিত হয়ে যাবে। না, আমি কখনো পণ্ডিত হব না। আমি গোয়ালপাড়া থেকে দই এনে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। তুমি কিভাবে বলো দই দই ভালো দই? আমি কই সুরটা শিখিয়ে দাও মা। হাই পোড়া কপাল, ও শুরু কি শিখবার সুর? না না, ওই সুর শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা দোলা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? না বাবা, আমার কোনো দেরি হয়নি। আমার কিচ্ছু লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তা আমি তোমার কাছ থেকে শিখলাম। আচ্ছা বাবা, আজ আমি যাই, আমার কাজ আছে। দই দই ভালো দই, দই লাগবে। দই দই ভালো দই, দই লাগবে। দই প্রহরী, ও প্রহরী, একবারটি শুনে যাও না প্রহরী। ও প্রহরী, একবারটি শুনে যাও না। এমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে ভয় করবো কেন? যদি তোমাকে ধরে নিয়ে যাই? ধরে নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? সেই পাট পেরিয়ে? যদি একেবারে রাজার কাছে নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না প্রহরী। কিন্তু আমাকে তো কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে দিতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখখানা যেন সাদা হয়ে গেছে। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজাবে না? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যায়, আবার কেউ বলে সময় হয়নি। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যায়। তা কি হয়? সময় হলে তবেই আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। আমার বেশ ইচ্ছে করছে আমি এই সময়ের সাথে চলে যাই সেই দেশে, যে দেশের কথা কেউ জানে না, সেই দেশে। সেদেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি? আচ্ছা প্রহরী, রাস্তার উপরে ওই বাড়িটা যে লাল নিশান উড়িয়ে দিয়েছে ওখানে কি হয়েছে? ওখানে ওখানে নতুন ডাকঘর হয়েছে। ডাকঘর? কার ডাকঘর? কার আবার হবে? রাজার ডাকঘর। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি? দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামে চিঠি আসবে? আমি বড় হয়ে রাজার ডাক পিয়ন হব, ঘরে ঘরে দেশে দেশে ঘুরে বেড়াবো। আচ্ছা, আজ তবে আমি যাই, কাল সকালে আবার আসবো। আসবে তো? আসবো।
করতে করতে চলে যাও? একটু দাঁড়াও ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা হয়ে যাচ্ছে যে। তোমারও এখানে দাঁড়াতে ইচ্ছে করে না? আমারও এখানে বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে মনে হচ্ছে যেন সকাল বেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? আমি তো জানি না, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়। দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। আচ্ছা, তুমি কে ভাই? আমি তো আমি? তোমাকে চিনি না। আমি হচ্ছে সুধা। সুধা? ওমা, জানো না আমি তো এখানকার মালিনীর মেয়ে। আচ্ছা, তুমি কি করো বলো তো? আমি আমি প্রতিদিন সাজি ভরে ভরে ফুল তুলি আর তা দিয়ে মালা গাঁথি। এখনো তো ফুল তুলতেই চলেছি। ফুল তুলতে চলেছো? আমি যদি তোমার সাথে যেতে পারতাম তাহলে ওই দোকান থেকে তোমাকে ফুল পেটে দিতাম। তাই বই কি, ফুলের খবর দেখছি আমার চেয়ে ভালো তুমি বেশি জানো। হ্যাঁ জানি, খুব জানি। আচ্ছা, তুমি কি আমার পাগল দিদি হবে? ওমা, পারো দিদি আমি কেমন করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতাম তবে কেমন মজা হতো তুমি বলো তো? আচ্ছা, তুমি কি আমাকে একটু ফুল দিতে পারবে? ফুল দেব? ফুল আমি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি বড় হয়ে তোমাকে দাম দেব। আমি যখন কাজ করতে যাব ওই পাহাড়ের ধার দিয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তবে দিও। আমি এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ফুল তুলে আসবে? আসবো আসবে। আসবো। আমাকে ভুলে যাবে না তুমি? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না ভুলবো না, দেখো আমার ঠিক মনে থাকবে। কিসে বসাই? আমি কি আজ ওই জানালা ছেড়ে যেতে পারবো না? কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকে যে তোমার অসুখটা আরো বেড়েছে। না কিসে বসাই না, আমি আমার অসুখের কথা জানি না, কিন্তু সেখানে থাকলে আমি ভালো থাকি। তুমি সেখানে রোজ রোজ বসে বসে এই রাজ্যের যত ছেলেগুলো আছে সবার সাথে ভাব করে নিয়েছো। আর রোজ রোজ আমার দরজায় মস্ত বড় মেলা বসে যায়। এতে কি কখন অসুখ ভালো হয়? দেখি দেখি, তোমার মুখ কেন এরকম ফ্যাকাশ হয়ে যাচ্ছে কেন? কিসে বসাই? আমি কি আর ভালো হবো না? ভালো হবে বাবা, কবিরাজকে আমি খবর দিয়েছি, কবিরাজ এক্ষুনি আসছে। অমল, এ অমল, ঘুমোস নি বাবা, তুই সজাগ থাক। অমল, অমল বাবা আমার, তুই ঘুমোস নি। অমল, এ অমল, অমল, এ অমল, অমল, এই দেখ কে এসছে। অমল, আজ কেমন দেখছে বাবা? খুব ভালো কবিরাজ মশাই, মনে হচ্ছে আমার আর কোনো অসুখ নেই। ওই হাসিটি তো ভালো দেখছে না। ও যে বলেছে খুব ভালো বোধ করছে, এটাই হচ্ছে খারাপ লক্ষণ। এখন বলুন ব্যাপারটা কি? উদয় উদয় আর ধরে রাখা যাবে না। আচ্ছা, আমি রাজকবিরাজকে খবর দিয়েছি, উনি এক্ষুনি এলো বলে। আমি এখন আসি। অমল, এ অমল, ঘুমোস নাই বাবা। অমল, তুই ভালো হয়ে যাবি, তুই আবার খেলা করবি। অমল, ওই যে দেখ রাজকুমারের আসছে, তুই ভালো হয়ে যাবি। অমল, তুই ঘুমোস নে। অমল, এ বাবা, অমল,
চাইতে সব এমন কেন? সব বন্ধ কেন? খুলে দাও, খুলে দাও, সব দরজা সব খুলে দাও, খুলে দাও, খুলে দাও, সব দরজা সব খুলে দাও, খুলে দাও। বাবা কেমন লাগছে এখন? খুব ভালো কবিরাজ মশাই, মনে হচ্ছে আমার আর কোনো অসুখ নেই, আমার আর কোনো বেদনা নেই, আমার আর কোনো কষ্ট নেই। সব দরজা খুলে দিয়েছো, এখন আমি ভালো হয়ে যাব, এখন আমি ভালো হয়ে যাব। আমার ঘুমিয়ে পড়েছে। কবিরাজ মশাই, এই কবিরাজ মশাই, আপনি এরকম নীরব আছেন কেন কবিরাজ মশাই? অমল, এ অমল, বাবা দেখ সব দরজা জানলা খুলে দেওয়া হয়েছে। তুই খেলবি না বাবা? অমল, তুই খেলতে যাবি তো? অমল, সব দরজা জানলা খুলে দেওয়া হয়েছে। কবিরাজ মশাই, আমার কোন ভয় হচ্ছে কবিরাজ মশাই? এই যে দেখছি, এসব কি ভালো লক্ষণ কবিরাজ মশাই? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন কবিরাজ মশাই? অমল, এ বাবা, তারা আলু দিয়ে আমার কি হবে কবিরাজ মশাই? অমল, বাবা আমার, অমল, অমল। অমল, অমল কোথায় তুমি? অমল, অমল কোথায় তুমি? অমল, অমল দেখো আমি তোমার জন্য ফুল এনেছি। অমল ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি যে ওর জন্য ফুল এনেছি তা কি ওর হাতে দিতে পারবো না? আচ্ছা, ও যখন জাগবে তখন তোমরা ওর কানে কানে একটি কথা বলে দিও। বলো যে সুধা তোমাকে ভোলেনি। আমি তবে এখন যাই।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ নিবিড়ভাবে মনোবেশন করে নাটিকাটি উপস্থাপন করা হলো এবং আপনারাও সেটা দেখলেন, উপভোগ করলেন।